এলাকায় ঢুকে তুমি আমার খবর নিয়ে যাচ্ছ খবর জোর করে ভয় দেখিয়ে কাজ করানো যায় না, যাবে না। দেখিয়ে কাজ করানো যায় না, যাবে না। শিরায় শিরায় রক্ত হবে। দুটো অর্ডার থাকা সত্ত্বেও 5 বছরে ইউনিফর্ম কেন পেলাম না? দ্বিতীয় শিশু খাদ্যের যোগান দিতে হবে। আইসিডিএস এর আমাদের যে 6টা পরিষেবা সেটা তো আমরা দিই, কিন্তু আমাদের যে রিপোর্টের জন্য একটা নতুন স্কিম এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হচ্ছে পোষণ অ্যাপ। তো সেটা কাজ করার জন্য দুটো মোবাইলের অর্ডার এসছে। সেই অর্ডার থাকা সত্ত্বেও আমরা মোবাইল ফোন আজও পাইনি। গত সেপ্টেম্বর মাসে আমরা অবস্থান বিক্ষোভ করে ডিপিও স্যারকে চিঠি করে সব জায়গায় চিঠি করে আমরা অক্টোবরের 1 তারিখ থেকে ডিজিটাল স্ট্রাইকে এসেছি। কিন্তু আজকে ডিজিটাল স্ট্রাইক শুরু হওয়ার 8-10 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমরা মোবাইল ফোন পাচ্ছি না। তো মোবাইল ফোন না পাওয়াতেও কিন্তু জোর করে ভয় দেখিয়ে আমাদের সেন্টারে গিয়ে প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের ডিপিও স্যার, সিডিপিও, প্রশাসনিক লেভেল সমস্ত রকমভাবে আমাদের ভয় দেখানো হচ্ছে। আধার আপডেট করতে হবে, লোকেশন আপডেট করতে হবে, এই সমস্ত কাজ, নাহলে বেতন বন্ধ হবে, বিল বন্ধ হবে, কিন্তু করতে পারছেন না। ওনারা বন্ধ করতে পারছেন না, কিন্তু বন্ধ হবে এটা ভয় দেখাচ্ছেন। জোর করে ট্রান্সফারের ভয় দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। এই জন্য আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভ রয়েছে। আজকে উত্তরবঙ্গের 7টা জেলা জুড়ে আমরা করছি ডিপিও স্যারের কাছে। ডিপিও স্যারের মাধ্যমে আমরা ডিরেক্টরের কাছে আজকে আমাদের স্মারকলিপি প্রদান করব। ডিপিও স্যারের কাছে, হ্যাঁ ডিপি এখানেই, হ্যাঁ আমাদের ডিস্ট্রিক্টের উনি সর্বময় কর্তা জেলার, ওনার কাছে আজকে এসছি। আমাদের দাবি ডিরেক্টরের কাছে মানে ফরওয়ার্ড করব, ওনাকে দিয়েই আমরা জানাবো। আর এর 1 মাসের মধ্যে যদি আমরা মোবাইল না পাই তাহলে আগামীতে আরো বড় আন্দোলন আমরা করব। আমরা ডিরেক্টরের কাছে যাবো ধর্নায়। আজকে আমাদের 17 দফা দাবি রয়েছে। মূল 17 দফা দাবি, আমাদের তো অনেক দাবি রয়েছে, যেমন বেতন বৃদ্ধি। তবে আজকে যে মেন আমাদের দাবি সেটা হলো মোবাইল ফোনের নিয়েই। মানে মোবাইল ফোন নিয়ে আমরা খুব অত্যাচারিত হচ্ছি, আমরা হেনস্থা হচ্ছি। সেই হেনস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের উপর আমাদের যে অসম্মান করা হচ্ছে, এই যে ভয় দেখিয়ে জোর করে আমাদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেজন্য আমরা অপমানিত হচ্ছি। সেজন্যই আজকে মেনলি আমরা এই অবস্থা, কালো বেশ আরজি কর ঘটনার জন্য আমরা তার সাথে সাথে কালো বেশ আজকে পরিধান করেছি। আমরা সুবিচার চাই। এটা মানে একজন মেয়ে, আমরাও মেয়ে, আমরা যেহেতু আইসিডিএস কর্মী, আমরা সবাই মহিলা। এবার কর্মক্ষেত্রে উনি যে ধর্ষিতা হলেন, আমরাও কর্মক্ষেত্রে একজন মহিলা, সেটার সুবিচার চেয়ে আজকে আমরা কালো ব্যাজ পরিধান করেছি পাশাপাশি। হ্যাঁ, না মানে এটা আমরা প্রতিবাদ, আমরা দোষীদের শাস্তি চেয়ে আমরা আজকে কালো ব্যাজটা পড়েছি, ওনাকে স্মরণ করে, যেহেতু কর্মক্ষেত্রে আমরাও হেনস্থার শিকার হই, সেজন্যই। অবশ্যই অবশ্যই যে আমরা সুষ্ঠুভাবে কাজের পরিবেশ চাই, সম্মানের সহিত কাজের একটা পরিবেশ চাই। জেলা শাসকের গেটের সামনে বসে পড়েছেন কেন? এখানেই আমাদের ডিপিও অফিস, ডিপিও স্যার এখানেই বসেন। এখানে ওনার কাছে যেতে হলে আমাদের তো এতজনকে ঢুকতে দেবে না, সেজন্য আমরা গেটে বসে পড়েছি। হ্যাঁ, পুলিশ মোতায়েন করেছেন ওনারাই, আমরাও ডাকিনি পুলিশ। হ্যাঁ, কেন? এছাড়া উপায় নেই, কারণ এতজন দিদি, আমাদের তো বসার কোনো ব্যবস্থা নেই না। তার জন্য কি করেছেন আজকে? কোথায় বসেছেন? ডিপিও স্যারের গেটের অফিসের সামনেই, নিচে রাস্তায়। আমরা আরো লড়াই করে চলব। এরপরে আমরা ডিরেক্টরের কাছে যাব, ওখানে কাজ না হলে আমরা আইনি সাহায্য নেব। আমার নাম ললিতা রায়, আমি হচ্ছে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমাদের যে সংগঠন পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি, তার ব্যানারেই এটা হচ্ছে। 7টা জেলায় আজকে হচ্ছে। কতজন আছেন এক একটা জেলাতে? লোক উত্তরবঙ্গে 7 জেলায় কত হবে আপনাদের কর্মী মোটামুটি?
কর্মী আমাদের আজকে আমাদের 5টা ব্লকের মোট কত আপনাদের? আমি উত্তরবঙ্গেরটা হিসাবটা এই মুহূর্তে কত রয়েছে আপনাদের কর্মী? কর্মী 2600 আরো বেশি সামথিং। 2600 মতো। এবং প্রত্যেকটা জেলায় রয়েছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা জেলায় রয়েছে। কি কালো ব্যাচ পড়াবেন? অন্যায় করে না যে